হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিভি ডান্স স্টোরি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে যাচ্ছে একটা নতুন জায়গায়। ব্লগটা যদিও বা অনেক পুরনো, কিন্তু তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। হ্যাঁ এইটা যায় যেটা বাংলা দিয়া এইটা সবুজ যায় মিশে গেছে কোথায় ওটা এখন মায়াপুর যাবো তুমি একটু দেখিয়ে দিও তো। এখান থেকে দেখা যাবে না ও না শুনেছি মানে নৌকা পার হলে দেখা যাবে। হ্যাঁ নৌকা পার হলে তাও এখানকার রাস্তাঘাটের মধ্যে একটা মায়াবী প্রকৃতির রূপ আছে, যেটা দেখলে সবারই ভালো লাগে এবং একটা শান্ত পরিবেশ। ফার্স্টেই আমরা গিয়ে খাবারের কাউন্টারে চলে গেলাম, কারণ টাইমটা অলরেডি পার হয়ে গেছে। তো ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। এখন যাচ্ছি আমরা খেতে, কারণ অলরেডি আমাদের এই যে 2:30 বেজে গেছে। তো এখন আমরা খেতে যাবো, দেন খেয়ে দিয়ে এসে তোমাদের সাথে পুরো দিনের আজকে ব্লগটা শেয়ার করব। এমনি আজকে লেট হয়ে গেছে, কারণ ট্রেনের জন্য ট্রেনে জার্নি করে এসেছি, তো সেই জন্য ট্রেনে বাট রুম টুর সব কিছু আমি এসে ফুল ভালোভাবে দেবো। তার আগে এখন আমরা খেয়ে আসি, কারণ সকালে খাওয়াটা ঠিকঠাক হয়নি। তো এখন দুপুরবেলা খাবারটা খেয়ে নিই, তারপর দেন এসে ঠিকঠাকভাবে আবার ব্লগটা স্টার্ট করব। তো ততক্ষণ তোমরা স্লো মোশনে কিছু সিন দেখে নাও। নবদ্বীপ যে বড় নটা আইল্যান্ড ছিল নবদ্বীপ মানে 9টা দ্বীপের সমানের নবদ্বীপ। ওদের উপর যে নবদ্বীপ এটা একটা শাখা বেরিয়েছে, 9টা আইল্যান্ড ছিল, সেই 9টা আইল্যান্ড ছিল বলে নবদ্বীপ 9টা দ্বীপকে বৃন্দাবনে যেমন কৃষ্ণ লীলা, পুরীতে জগতের লীলা, চারধামে ভোলেবাবার লীলা, সেরকম আমাদের মায়াপুরের দ্বীপের জন্য মহাপুর লীলা ফাঁকা জায়গা ছিল তখন। তো এগুলো আমাদের মহাপুর লীলা বিলাস ইসকন মন্দির ভক্তিপ্রধান স্বামী শিলা প্রভুপাদ এটা শুরু করেছিল। 1966 থেকে মন্দির রেজিস্টার হয়। তো মন্দির যখন এগুলো শুরু করেছিল সেগুলো কিছু ছিল না, ফাঁকা জায়গা মাঠঘাট ছিল। মন্দির সম্পূর্ণ সব এরিয়া কিনেছে, কিনে ডেভেলপ করেছে। এই মন্দির 6খানকার টেবিলিং আছে, এটা শঙ্খ চক্র গদা পদ্ম, এই 4টে এখানকার সব থেকে পুরনো। কোন চারটে এই যে পিছনে যে লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছি চক্র ভবন, সামনে রান্নাগুলো লোহার ক্ষেত্রে রান্না করা, ম্যাক্সিমাম কাঠারিতে রান্না বান্না হয়, সেগুলো রান্না বান্না করে বলা হয় প্রসাদ। অনেকে ভগবানকে নিবেদন করার পরে মনে করে ভগবানকে তো দিলাম, ভগবান তো খেয়ে নেয় না, রাইস দাস তো খেয়ে নেয় না, ভগবানকে ভালোবাসে এবং ভক্তি করে দিচ্ছেন, সেই ভক্তিটাকে গ্রহণ করে। এই জন্য আপনারা ভগবানকে যাই কিছু দেবেন না কেন, ওনারা বিয়ে করেনি, ওনারা বিয়ে শাদী করে না, পরিবার ছেড়ে আশ্রমে থেকে ভগবানের সেবা করে। আর বা দিকে যে বিল্ডিং আছে শ্রী রাধা মাধব মহাপ্রসাদ, এই পুরো বিল্ডিংটাই ভগবানের শূন্য প্রসাদের পিছনে, এই পুরো বিল্ডিংটা থেকে ভগবানের শূন্য প্রসাদ তৈরি করা হয়, যেগুলো লোকে ঘরে নিয়ে যায়। যেমন লাড্ডু ভাজা, কেক ভাজা, শুকনো যে প্রসাদগুলো আছে, এখন যেমন রাইস দাও তো নিতে পারবেন না। আচ্ছা এখানে কোন মন্দিরে পুজো হয়? ওই সামনে মেন মন্দিরে পুজো হয়। আচ্ছা ওইটার জন্য এলে অতি অবশ্যই দেখানো হয়। না না ওটা ছোটার সময় থেকে কম দামে এখানে গীতা ভবন আছে। তো গীতা ভবনে থাকার জন্য রুম পাওয়া যায় 400 টাকা করে স্টার্টিং, খাবার জন্য কুপন পাওয়া যায় যেটা 60 টাকা করে। তো এই যে মন্দিরে আপনারা এসছেন, মন্দিরে ভগবান সবার জন্য, গরিব বড়লোক সমস্ত রকম লোক, সমস্ত রকম ব্যবস্থা আছে। এক এই যে সব ভবন এখানে থাকা যায় বুঝলেন। এক একটা ভবনে এক একটা বিল্ডিং এক রকম প্রাইস। এখন আপনার কোথায় রুমগুলো বুক করা যায়, ফোনে অনলাইনে অ্যাডভান্স সুবিধাও নেওয়া যায়। আপনারা চাইলে ফোনে অনলাইনে অ্যাডভান্স ওয়েবসাইটে মেল করে আপনারা বুকিং করাতে পারেন। এটা সুবিধা গদাহন গীতাহন থেকে নেওয়া যায়। এখানে যেমন গীতাহনের কথা বলছেন, ওখান থেকে কম দামে ওইদিকে নামহট্ট ভবন আছে, নামহট্ট ভবন আরও কম দামে রুম আছে, খাওয়ার জন্য 50 টাকার কুপন আছে। তো এইভাবে এক একটা বিল্ডিং এক একটা পুরো পেটে অ্যাটাচ বাথরুমের সুবিধা বুক হবে এটা থাকার জন্য। আর এখানে খাবার জন্য 120 টাকা করে স্পেশাল মানে এটা একটুখানি হাই ফাই আছে। পাওয়া যায়। এসি মেসিও আছে নাকি? এসি নিলে বেশি টাকা লাগবে, এসিও আছে, কোনো অসুবিধা নেই। এসি এই সিজনে লাগে না। না Actually আপনারা গিজার চাইবেন, ও যারা মেম্বার নিলে বছরে 3 দিন করে খাওয়া সুবিধা পাওয়া যায়। যারা মেম্বার তারা বাদ দিকে মেম্বারদের জন্য আচ্ছা মেম্বার হচ্ছে গ্রুপ নিতে গেলে একবার ডোনেশন দিতে হবে। ডোনেশন দিলে বছরে 3 দিন করে থাকা খাওয়ার সুবিধা এক একটা মন্দিরে পাবে। এরকম সমস্ত শহরের মন্দির আছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালোর, সেখানেই যাবে। উঁচু জায়গা দেখছি যে গাছপালাগুলো আছে, পুরো ফুলের বাগান, বাগান থেকে সব ফুল চাষ করে, রজনী গাঁদা, গোলাপ, টগর, এরকম ফুল চাষবাস করে নিয়েছে এবং ভগবানকে সুন্দর মালা পরানো হয়েছে, সেসব মালা তৈরি করা হয়। এখানে যদি এখন মার্কেট থেকে সংগীত হয়, এটা হলো প্রচার করে সারা রাজ্যে ঘুরে ঘুরে ভগবানের বই টই কীর্তন করার প্রচার করে। মেন কাজ এটা বাসে করে দেখবেন বিভিন্ন জায়গায় কলকাতা
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রচার করে। ও। তো আপনার ডান দিকে যখন একটা ম্যাপ আছে, এটা হচ্ছে আমাদের মায়াপুরটা ডেভেলপ করা হয়েছে। নতুন মন্দির তৈরি হবে, মন্দিরে কোন জায়গাটা হবে? এই যে ম্যাপটা দেখতে পাবেন, আর সামনের দিকটা গেলে জলঙ্গির দেখতে পাবেন। আরে নেবেন না, কিন্তু হ্যাঁ। পাবেন না, হ্যাঁ, পার্সোনাল বিষয়। এখানে আমরা একটু জোর করবে না, কিন্তু আপনাকে কিছু থাকে না। এখানে যে চেয়ার টেবিল আছে বিনা পয়সাতে খাওয়ানো, এটাকে বলে অন্নদান কমপ্লেক্স। বিনা পয়সায় খাবার জন্য ভোরবেলায় মন্দিরে কি হয়, 4:30 সময় আরতি দেখে হ্যাঁ, বিনা পয়সায় কুপন পাওয়া যায়। হ্যাঁ। ভোর 4:30। হ্যাঁ, ভোর 4:30 সময় মঙ্গল আরতি হয়। হ্যাঁ। আরতি শেষ হয় 5:30টার সময়। হ্যাঁ 5:30টার সময় মন্দিরের মধ্যে লাইন হয়, লাইন দিয়ে কুপনটা নিলে হ্যাঁ। ওখানে বসে ভাত ডাল সবজি বিনামূল্যে খাওয়া যায়। আচ্ছা, ওই মন্দিরটা কি গেল? ওটা হচ্ছে গৌপাদের নির্জনের মন্দির। আচ্ছা। আর মেন মন্দির কি এইটাই? এটাই? ওটা না, মেন মন্দির পিছনে, ওদিক পাশে বলছিলাম ওই সাইডে। মেন মন্দির বললো তো পিছনে। হ্যাঁ। আর নিয়ে যাবে। 100 টাকা করে ভাড়া দেওয়া যায়, 4 জন করে থাকতে পারে, লাইট ফ্যান খাট বালিশ যা যা প্রয়োজন। আমরা একবার এসেছিলাম। হ্যাঁ, যে কেউ নিতে পারে, আপনি নিতে পারেন, আমি নিতে পারি, যে কেউ নিতে পারে। 100 টাকা করে ভাড়া। হ্যাঁ, হ্যাঁ। নেবে, তার ভাড়া পুরো লাগবে না। পুরো বাস ভর্তি মানুষ এসেছিলাম। হ্যাঁ অনেকজন এলে এখানে থাকা যায়। নিত্যনটা কুটির, ওই যে লোকেরা থাকে, থাকার জায়গা, ওই যে পাকা যে ইটের ঘর দেখছেন, ওগুলো 200 টাকা করে নেওয়া যায়। 200 টাকা করে? হ্যাঁ, বেড়াঘর করতে 100 ওখানে টাকা। 100 টাকা, এখানে 200 টাকা। তারপর আচ্ছা, আচ্ছা। যেটা সৌন্দর্যটা হয়। ফুল টুল গাছ লাগানো আছে। এই গরু গাড়িটা কিসের রেখে? এইটাই তো বলছিলাম। না এটা বলছিলাম। এইটার মন্দির, এইটা একটা এটা হলো যে আমি বলি শুনুন, এটা হলো হ্যাঁ, ওই যে একটা হ্যাঁ। ওই 100 টাকার যে প্রোগ্রাম হয়, ভগবানকে মন্দির থেকে নিয়ে এসে পুরো জায়গাটাকে সাজিয়ে সুন্দর করে ঝুলন যাত্রা অনুষ্ঠান করা হয়। রাখি পূর্ণিমার 4-5 দিন আগে শুরু হয়, রাখি পূর্ণিমা দিন শেষ হয় ঝুলন যাত্রা। আর ডান দিকে যে ঘরে পড়াশোনা করানো হয়, যে পড়াশোনা হয়, এটাকে গুরুকুল, মানে গুরুকুলের পড়াশোনা করানো হয়। হ্যাঁ। এটাকে বলা হয় গুরুকুল। এখানে বেদ পড়াশোনা করানো হয়, এখানে বেদ আস্তে আস্তে চালাও। হ্যাঁ, হ্যাঁ। এখানে গোসা চলেছি তো, এখানে দাঁড়াবো। আর এখানে দেখবেন, ভিতরে ঢুকবেন, এই সিঁড়ি দিয়ে ভিতরে যাবেন, সব বিভিন্ন রাজ্যের প্রচুর বড় বড় সব গরু দেখতে পাবেন। আস্তে আস্তে বললাম এখন নেমে চলে যাচ্ছি, এখন গোশালায় যাচ্ছি। তো দেখি চলো গরু দেখতে যাই, মানে গরু দেখে খাচ্ছে এখন। এই হলো গোশালার এই এন্ট্রি। তো এখানে সব গরুরা খাচ্ছে। Bye. Right. So. অনেক টাইপের গরু আছে, গরুর গোশালা। তো একজন আরেকজনকে চাটছে, আদর করছে। না না এখানে সাফাফ নেই। তো এখানে একটা খড়ের গাদা আছে, এখানে আমরা ফটো তুলতে এসেছি। চলো এখানে তুলে দাও, এদিক থেকে তুলে দাও। কি দাবি তোমার? একটার সাথে 3 জন চলে এলি? আরে আমার কাছে কিছু নেই খাবার এখন, কিছু খাবার নেই, সরি। চল তাহলে আয় 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 আয়। টাটা। জানেন, আর একজন বলছে চুল ছেড়ে দিয়ে চুল কেটে দিয়ে।
তো মায়াপুরে তোমরা গেলে অনেক রকম সুযোগ সুবিধা পাবে। তার মধ্যে হচ্ছে তোমরা যে রুমটা নেবে সেই রুমটা তোমরা অনেক টাইপের ভবন আছে, সেই ভবনে তোমরা অলরেডি অনলাইনে বুক করে রাখতে পারো বা ওখানে গিয়ে বুক করতে পারো। অনলাইনেও বুক করার ফেসিলিটি আছে। তো আমি বলবো গদা ভবনে তোমরা ওখানে থাকতে পারো। আমিও গদা ভবনে নিয়েছিলাম রুম। তো এই হচ্ছে তোমার গদা ভবনের যে বিল্ডিং সেইটা। এখানে মোটামুটি সব রকম সুযোগ সুবিধা আছে এবং রাতের খাবারের সুযোগ সুবিধা এই গদা ভবনেই তোমরা ভালো করে পাবে। তাই জন্য তোমরা এখানে থাকতেই পারো। আসার পর থেকে ভালোই ঘোরাঘুরি হলো। যতটা ভেবেছিলাম যে ঘুরতে পারবো না, অনেকটা লেট হয়ে গেছে, বাট আজকে ভালোই ঘুরেছি। আর হিসাব মতো আবার কালকে ঘুরবো, কালকের ব্লগও হবে, মানে সব একসাথে মিলিয়ে ব্লগটা হবে। আর এখন যাচ্ছি খেতে, সেই জন্য সোয়েটারটা পরে নিলাম। নিচে হয়তো একটু ঠান্ডা হতে পারে, ঘরে যতটা আর কি টেম্পারেচার একটুখানি কম হলেও বাইরে ঠান্ডা আছে। যদি সেটা মেরে দেয় কোনো দরকার নেই, রিস্ক নিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্য এখন যাচ্ছি সোয়েটার পরে নিচে ডিনার করতে। আর হ্যাঁ, এখন ডিনারের টাইম যদিও বা আমার হয়নি, এখন আমি এই টাইমে ঘরে থাকলে নর্মাল এমনি আর কি, কিন্তু এখন এই টাইমে এখানে ডিনার হয়। এখানে টাইম আছে 8টা থেকে 8:30, 8:30 থেকে 9টা, আর 9টা থেকে 9:30 এরকম কিছু টাইম আছে। তো সেই টাইমের মধ্যে আমাদের খেতে হবে। তো অলরেডি 8:30 বেজে গেছে। তো আর তাই জন্য বেশি লেট না করে আমরা এখন যাব খেতে নিচে। তো দেখি যতটুকু ওখানে গিয়ে যদি বেশি লোক থাকে তাহলে ব্লগ করবো না, যদি কম লোক থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কী খাবার আছে, কী কী মেনু চার্টে দিয়েছে, কত টাকায় পাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ডিটেলসে। চলো আগে যাই, খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। যাচ্ছি নিচে, এখন একটু শীত আছে বাইরে, নিচটা হালকা, আর তাও বলবো সকলে একসাথে বলবেন, সকলে দোকান তুলবেন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। जगन्नाथ बलदेव सुभद्रा पार्वती प्रसाद की विश्वदेव भगवान की शिव प्रभुपाद की जय गौर प्रेमानंद की।